আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমাদের টপিকটা হলো হাউ টু রাইট এ ব্লগ উইথ এআই। আমরা কিভাবে এআইকে ব্যবহার করে ইউনিক এবং এসইও ফ্রেন্ডলি আর্টিকেল বা ব্লগ লিখতে পারি। দেখেন বর্তমান যুগে দেখা যায় আমরা সবাই অনেকেই আছে যে এসইও পারে, খুব ভালো সে এসইও জানে, খুব ভালো সে অন পেজ জানে, অফ পেজ জানে, কিন্তু সে আর্টিকেল লিখতে পারে না, সে কন্টেন্ট রাইটিং পারে না। সেটা এখনকার যুগে এসে যা এআই এসে আমাদেরকে খুবই সহজ করে দিয়েছে। অনেকে এআই দিয়ে কন্টেন্ট লিখিয়ে অনেকেই সার্ভিস প্রোভাইড করছে, অনেকে আবার আর্নিং করতেছে, অনেকে নিজেদের ব্র্যান্ড ওয়েবসাইট দাঁড় করাতে পারছে। কিন্তু আমরা অনেকেই জানি না কীভাবে এআইকে ব্যবহার করে সঠিকভাবে কীভাবে এসইও ফ্রেন্ডলি একটা এসইও ফ্রেন্ডলি কন্টেন্ট বা ব্লগ লেখাতে হয় এআই এর মাধ্যমে। তো চলুন আজকে আমরা সেটা শিখবো কীভাবে একটা এআইকে ব্যবহার করে আমরা ইউনিক আর্টিকেল বা ব্লগ লিখতে পারি। সর্বপ্রথম আমাদের একটা কিওয়ার্ড দরকার। আমি যদি যাই এখানে, ধরেন আমি এই কিওয়ার্ডটা দিয়ে লিখবো হাউ টু টার্ন অফ সাকসেসফুল লাইকস। হ্যাঁ, আমরা ধরেন এই কিওয়ার্ডটা চুজ করলাম, করার পর আমরা চলে যাব চ্যাট জিপিটির কাছে। আমরা সবাই চিনি চ্যাট জিপিটি, ওপেন এআইয়ের একটা ব্রাঞ্চ। আমরা সেটার কাছে চলে যাই, যার পর দেখেন লোড নেওয়ার পর ইন্টারফেসটা আসতে দেন। অনেকের এইরকম ইন্টারফেস আসবে না, হ্যাঁ, কারণ এইটা একটা প্লাগিনসের জন্য আসছে। আবার এইটা আমাদের একটা প্লাগিনস আছে আইপিআরএম বলে। আমরা যদি যাই এখানে গুগলে যাই, যাওয়ার পর এখানে আমরা সার্চ করি পি আই পিআরএম, এই দেখেন আমার এখানে সাজেস্ট করতেছে। আমরা এইটাতে ক্লিক করে দিই। ক্লিক করার পর দেখেন এখানে এই যে ওয়েবসাইট দিচ্ছে আইপিআরএম এর ওয়েবসাইট, আমাদের এইটাতে লাগবে না। আমাদের উপরে দেখেন আইপিআরএম ফর চ্যাট জিপিটি, এটা গুগলের ক্রম। হ্যাঁ, আমরা এটাতে ক্লিক করব। করার পর এখান থেকে আমরা জাস্ট এখানে ক্রমে এড করে নেবো। যেহেতু আমার এটা ক্রমে এড আছে তাই আমি আর করলাম না। এখানে ক্রমে এড করে নেবেন, এখানে কোনো সেটিং করা হবে, জাস্ট ক্রমে এড করলেই আপনার হবে। তারপর ক্রমে যখন এড করবেন আপনি চ্যাট জিপিটিতে এসে একটা এরকম রিফ্রেশ করে দেবেন। রিফ্রেশ করলে আপনার ইন্টারফেসটা কিছু এইরকম আছে। এখানে দেখেন অসংখ্য অসংখ্য টেমপ্লেটও দেওয়া আছে, অসংখ্য সে টেমপ্লেট অনেকে ও বানাইয়া দিছে। তো আমাদের এখানে একটা দেখেন এই যে একটা টেমপ্লেট আছে, হিউম্যান রাইট অ্যান্ড 100% ইউনিক এসি অপটিমাইজড আর্টিকেল। হ্যাঁ, আমরা এইটাকে চুজ করে নেব। আমরা যদি এইটাকে চুজ করে দেখেন আমার এই ট্যাবলেটটা এখানে হয়ে গেছে। এখন আমরা চাইলে ও বলছে জাস্ট টাইটেল বা আমাদের কিওয়ার্ড এখানে ইনক্লুড করতে। তো এখানে কিছু কথা আছে আমরা জানি যে একটা ইউনিক বা এসিও ফ্রেন্ডলি করতে হলে আমরা জানি সেটার প্রথমে ফার্স্ট পেজে আমাদের যে কিওয়ার্ড, হ্যাঁ, বা ফোকাসিং কিওয়ার্ডটা ইনক্লুড করতে হয় এবং আর্টিকেলের মাঝখানে সেটাও ইনক্লুড করতে হয়, যেটা এআই অনেক সময় দেয় না, যেটা এআই দেবে না অনেক সময় আপনাকেই। তার জন্য আমরা এআইকে বিশেষভাবে অনুরোধ করবো যাতে আমাদের ফার্স্ট পেজে এবং যে ইন্ট্রোডাকশনে আছে সেটাতে অ্যাড করে দেয় আমাদের কিওয়ার্ডটা বা ফোকাসিং কিওয়ার্ডটা অ্যাড করে দেয়। তো আমরা এভাবে লিখতে পারি রাইট মি এ ব্লগ, রাইট মি এ ব্লগ ফর দিস কিওয়ার্ড। এখানে দিয়ে আমরা আমাদের যে কিওয়ার্ডটা আছে সেটা আমরা একটু দিয়ে দিই ওকে, এবং ওকে বলতে পারি যে ইনক্লুড, হ্যাঁ, ইনক্লুড দ্য কিওয়ার্ড নিন। আপনি বলতে পারেন বা ফার্স্ট পেসেজ বা ওকে বলতে পারেন ইন্ট্রোডাকশন। আমি ইন্ট্রোডাকশনে বলি হ্যাঁ, ইন্ট্রোডাকশন। এখানে আপনাদের কোনো ক্যারেক্টার লিমিট দেওয়ার দরকার নাই। ও জেনুইনলি জানে যে এই আর্টিকেলের মধ্যে কতটুকু ক্যারেক্টার লিমিট দেওয়া দরকার বা দরকার না, সেটাও জানে। আমরা এখানে এন্টার চাপ করি, দেখেন ও কিন্তু অনেক সুন্দর করে আমাদের একটা আর্টিকেল প্রোভাইড করছে। এখানে কিন্তু আমরা অনেকে হ্যাসেল পাই অন পেজে যাওয়ার পর হেডিং 1 হেডিং 2 আমরা ঠিকভাবে আমরা দিতে পারি না। সেটা কিন্তু এখানে কোনো প্রবলেম নাই, ঝামেলা নাই। সে অটোই দেখেন হেডিং 1 হেডিং 2 সে অটোই আমাদের দিয়ে দিয়েছে। মানে আমরা ছোট্ট একটা টেস্ট করে নেবো। এইটা আমাদের ছিল কিওয়ার্ড, হ্যাঁ, এটা আমাদের ফুল কিওয়ার্ড, আমাদের ফোকাসিং কিওয়ার্ড বলতে পারেন এইটা। আবার হ্যাঁ, এটা আমরা ফোকাসিং কিওয়ার্ড দেবো। তো আমাদের ফার্স্টে দেখি আমাদের যে ফুল টাইটেল, এটা আমাদের ফুল টাইটেলটা আমাদের এখানে দিছে কি না, এই যে এখানে ইন্ট্রোডাকশন এখানে দিছে কিনা আমরা
Ctrl+F দেবো, দেওয়ার পর এই দেখেন ওকে তো আমরা বলছি না ওকে যে আমার ইন্ট্রোডাকশনের মধ্যে তুমি আমার এটা পুট করে দেবা, হ্যাঁ আমার এটা ঢুকিয়ে দিবা। তো এ দিয়ে দিয়েছে এখানে, এই দেখেন এখানেও দিয়ে দিয়েছে। বা আমরা যদি আমাদের এখানে এইটা কাটেন, আমাদের যে ফোকাসিং কিওয়ার্ডটা দেখে আমাদের কতবারই ও ইনক্লুড করছে আর্টিকেলের মধ্যে দেখেন, সে অসংখ্যবার আমাদের আর্টিকেলে দিয়ে দিয়েছে এবং হেডিংও আছে, হ্যাঁ এফএকিউসও আছে আপনার। এই দেখেন এইটার মধ্যেও আপনার কিওয়ার্ডটা বা ফোকাসিং কিওয়ার্ডটা সে দিয়ে দিচ্ছে। এখন এটাকে কিন্তু আরও কিছু টেস্ট করা লাগবে যে এইটা প্লাগরিজম আছে কি না, বা অন্য কোনো ওয়েবসাইটে এই যে লিখছে, এআই যে লিখছে অন্য কোনো ওয়েবসাইটে লেখা আছে কি না, সেটার জন্য আমরা একটা প্লাগইনস ইউজ করব। হ্যাঁ তাহলে প্লাগইনস না, একটা আমরা টুলস ইউজ করবো। আমরা এখান থেকে চলে যাই স্মল এসইও টুলস, হ্যাঁ smallseotools.com আমরা সবাই চিনি। আমার ডিসক্রিপশনে এইটার লিঙ্ক আমি দিয়ে দেবো। এখানে আসলে দেখবেন প্লাগরিজম চেকআপ, হ্যাঁ প্লাগরিজম চেকার বলে একটা জিনিস আছে, এইটাতে আমরা একটা ক্লিক করে দেবো। করার পর এটা আমরা কেটে দিই, লোডিং নিচ্ছে। আচ্ছা হ্যাঁ এখানে দেখেন এই যে এইখানে আমরা কী করবো, আমাদের যে ফুল আর্টিকেলটা আছে সেটা আমরা এখানে দিয়ে দেবো। আমরা এইগুলো দরকার নেই, আমরা এইটার থেকে আমরা হেডিং থেকে শুরু হচ্ছে আমাদের এখান পর্যন্ত আমাদের এফএকিউস পর্যন্ত এখানে আমরা এইটা এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখানে দেখেন এই যে ছোটো একটা জিনিস রয়ে গেছে, হ্যাঁ এইটা আমরা কেটে ফেলবো এখান থেকে, এইটা আমাদের কোনো দরকার নেই। এইটা কোথায় দিয়েছেও আমরা একটু চেক করি, যদি এই যেও দিয়েছে আমাদের এইটার কোনো দরকার নেই, এটা আমরা কেটে ফেলি। দেওয়ার পর আমরা আই এম নট এ রবট এইটা দেবো, হ্যাঁ এই ক্যাপচারটা যদি পূরণ করে তারপরে এই দেখেন চেক প্লাগরিজম বলছে, এখানে আমরা প্লাগরিজমটা চেক করে নেব। হ্যাঁ এই দেখেন প্লাগরিজম এবার চেক করবে। আচ্ছা ওকে, ওর প্লাগরিজম চেক করতে দিন। আমরা আমাদের সাইট রেডি করি যেখানে আমরা এই আর্টিকেলটা পাবলিশ করবো বা অন পেজ করবো। দেখি আমরা কতটুকু ওকে অন পেজ করতে পারি বা সেটা এসইও ফ্রেন্ডলি কি না। হ্যাঁ আগ থেকে আসতে দিন অ্যান্ড আমরা লগ ইন করি। ওকে তো করছে দেখেন, ও করতে দিন ওকে, ও একটু টাইম নেবে, আপনার 2-3 থেকে 4 মিনিট নেবেও, ওকে করতে দিন। আমরা এখান থেকে পোস্ট সিলেক্ট করি, এখান থেকে আমরা অ্যাড নিউ করে দেব। দেখি আমাদের এখানে কি অবস্থা, ও বলছে 25% কমপ্লিট, 31। আমরা এখন এখান থেকে যে আমাদের হেডিংটা আছে হেডিংটা একটু আমরা কপি করে নিন, হ্যাঁ হেডিংটা আমরা কপি করে নিলাম। তারপরে এখানে এসে এই টাইটেলের জায়গায় আমাদের হেডিংটা বসিয়ে দিলাম। তারপরে এখানে আমাদের যে বাকি আর্টিকেলটুকু আছে সেটা কপি করে এখানে আমরা নিয়ে আসবো, হ্যাঁ পরে এই যে এটা কেটে দেবো, এইটা আমাদের কোনো দরকার নেই, এটা জাস্ট ওর সাইন যে ও লিখে দিছে এটা সাইন। এখন দেখেন আমাদের এখানে কিছু, আমি নিচ থেকে শুরু করি, এখানে কিছু ও দিছে, এইগুলো আমাদের দরকার নেই, এগুলো আমরা আর সুন্দর করবো। আমরা এখানে কিউ কোয়েশ্চেন টাইপের একটা দিতে পারি ওকে, যে এইটা হ্যাঁ এটা কপি করি করার পর বা আপনি কীভাবে করতে পারেন এই দেখেন ওয়াদে করে দেন। মানে আর্টিকেলটা আপনি যত ও তো দিছে ওর মতো কইরা দিছে, এখন আপনি আপনার মতো একটা হিউম্যান টাচ দেবেন, হ্যাঁ আমাদের মতো আমরা একটা হিউম্যান টাচ ওকে দেবো এই আর্টিকেলটাতে। এ দেখেন হেডিং 2, এইটা হেডিং 2 আর এইটা হেডিং 3 ও কিন্তু দিয়ে দিছে। আপনাকে কোনো দেওয়া হেডিংয়ের এখানে কোনো ঝামেলা নাই, যদি আপনি আইপিআরএম এক্সটেনশনটা আপনার চ্যাটজিপিটিতে লাগিয়ে রাখেন কোনো সমস্যা নেই। এখানে দেখেন এইটা আনসার আগে আমরা এইভাবে বলে দিতে পারি না, এটা আনসার, যেমন এটাকে আমরা একটু বোল্ড করি কপি করি, তারপর এই যে পরের লাইনটা আছে পরের আনসারে এইভাবে আমরা এটাতে কী করতে পারি দিয়ে দিতে পারি, এই যে আমরা দিয়ে দিই, মানে যত সুন্দর করা যায় কাস্টমাইজ করা যায়, এফএকিউটাকে ভালো করা যায়। তারপর দেখেন এখানে ও বলছে যে কিছু
ইস্যু এখানে অন নম্বর ইনক্লুড করছে, আমাদের নম্বর নাই, যেহেতু আমরা বুঝাইতেছি ওকে এইটা হেডিং 3 এইটা হেডিং 2, আমার এই হেডিং 2 আন্ডারে হেডিং 3টা, তো এখানে আমার কোনো পয়েন্টের কোনো দরকার নেই। এই যে অবশ্যই 3 পয়েন্ট 4 পয়েন্ট ওইগুলো আমাদের কোনো দরকার নেই, এগুলো আমরা কেটে দিই। হ্যাঁ, এই যে এখানে বলছে 1 2 এইগুলো আমাদের কোনো দরকার নেই, কারণ আমরা এখানে হেডিংগুলো সুন্দর করে আমাদের দেওয়া আছে, আমাদের এইগুলো সংখ্যার কোনো দরকার নেই। এখন আসেন, এখন আমরা আবার এখানে চেক করি যে আমাদের আর্টিকেলটা যে কিওয়ার্ডটা সেটা আছে কিনা ফুল, এইখানে এইটা আমাদের ফুল কিওয়ার্ড এই দেখেন এখানে আছে। তো আমরা এর ফোকাসিং কিওয়ার্ডটা দেই এইটা। হ্যাঁ, ফোকাসিং কিওয়ার্ডটা দিই এইটা, ধরেন গেলাম এইখানে, তারপর ফোকাসিং কিওয়ার্ড দ্যাটস ইট। দেওয়ার পর এখানে বলবে এই যে আপনার ইউআরএলটা আসবে না। হ্যাঁ, তার জন্য আপনি একবার সেভ ড্রাফটে মারবেন। আচ্ছা, অবশ্যই আমরা ওইটা চেক করতে ভুলে গেছি, প্লাগরিজমটা এই দেখেন 100% ইউনিক, মানে এইখানে কোনো এআই কন্টেন্ট ধরতে পায় না যে অন্য কোনো ওয়েবসাইটে এই লেখাটা আছে, মানে এটা পুরাই ইউনিক, কোনো প্লাগরিজম ধরে নাই। হ্যাঁ, দেখছেন এই এই যে কন্টেন্ট কোনো প্লাগরিজম ধরে নাই ও, দেখছেন, তার মানে এটা ফুললি একটা ইউনিক কন্টেন্ট, এটা অন্য কোথাও কোনো একটা ওয়ার্ডও নাই, অন্য কোথাও কোনো একটা লাইন এইভাবে নাই যেভাবে ও লিখে দিছে। তো এটা আমরা এখন অন পেজ করি, দেখেন আমরা রিলোড করার পর এডি স্ন্যাপিটে যাই, এখান থেকে এখানে দেখেন অনেকে ভুল করেন যে পারমালিংকটা অনেক লম্বা দিয়ে দেন। হ্যাঁ, পারমালিংক অনেক লম্বা দিয়ে দেন, আমার প্রিফার হলো যে পারমালিংকটা না দিয়ে এই যে আমাদের জাস্ট ফোকাসিং যে টাইটেলটা, এইটা ফোকাসিং টাইটেল, আমরা জাস্ট এই যে লাইট পরে এই ফোকাসিং টাইটেলটাই রাখুন, এত বেশি লম্বা করে আমাদের কোনো দরকার নেই। হ্যাঁ, তারপর হচ্ছে আমাদের ডিসক্রিপশন। হ্যাঁ, আমরা আবারও ডিসক্রিপশন আমাদের, আমরা যেন ডিসক্রিপশন লিখতে আবারও আবার ডিসক্রিপশনে ফোকাসিং কিওয়ার্ড বা টাইটেলটা অ্যাড করতে হয়, তাও 160 ক্যারেক্টারের ভিতরে। তো চলুন আমরা এটাও এআই দিয়ে আবার বানাই, দেখি ওকে কী বলা যায়। আচ্ছা, ওকে আমরা একটু রিফ্রেশ করে নিই, যেহেতু আগে একটা ফোন দিতেছে, ওকে রিফ্রেশ ট্যাবে নেই, নেওয়ার পর ওকে বলতে পারি ক্যান্সেল করেন ইন রাইট পিএন মেটার্ন description meta description for this keyword, this for this keyword আমরা এখানে আমাদের কাঙ্ক্ষিত কিওয়ার্ডটা দিয়ে দিই, কাঙ্ক্ষিত কিওয়ার্ডটা কি ছিল, এইটা। হ্যাঁ, এটা দিচ্ছে, হ্যাঁ, এবং ওকে বলবো আন্ডার, ওকে আন্ডার বা আমরা ইন বলতে পারি, ইন কত ক্যারেক্টার আমাদের ছিল, এই যে দেখেন ও র্যাঙ্ক পাইতে বলে দিচ্ছে যে 160 ক্যারেক্টার, 160 ক্যারেক্টারের ভিতরে আমাদের হতে হবে। তো ওকে বলি আমরা 160 ক্যারেক্টার্স, তারপর আমরা এন্টার চাপ করবো। দেখে নাও সুন্দর করে আমাদের একটা দিয়ে দিয়েছে এইখানে, যদিও সে আমাদের ফুল লাইনটা দেয় নাই, ফুল টাইটেলটা দেয় নাই, কিন্তু আমাদের ফোকাসিং কিওয়ার্ডটা সে উল্লেখ করে দিয়েছে এটা। হ্যাঁ, তাহলে আমাদের যদি ফোকাসিং কিওয়ার্ডটা দেয় এবং খুব সুন্দর করে এটা দিয়েছেন, জানেন বেশ সুন্দর একটা ইউনিক দিয়েছে। আপনারা চাইলে অনেকবার ওকে বলতে পারেন, যেমন আমরা বলতে পারি ওকে আবার, আমরা এগেইন বলি তাহলেও আবারও দেবে সুন্দর করে। হ্যাঁ, দেখেন আমার কাছে এইটা ভালো লাগছে, আপনি এইভাবে ওকে বলতে পারেন বারবার, যে এগেইন এন্ড এগেইন ওকে বলতে পারেন, কোনো সমস্যা নেই। আমরা এটা ডিসক্রিপশনে দিয়ে দিলাম, দেখি আমাদের স্কোরটা কত যায়। আমাদের স্কোরটা বাড়ানোর সমস্যা নেই, আমাদের কিওয়ার্ড বলতেছে একটু লঙ্গার করতে, যেহেতু আমাদের এটা অনেক ছোটো হয়েছে, সমস্যা নেই, ওর কথা তো আর হবে না, আমাদের এই এতটুকু লিখতে পারছে। এখানে যাওয়ার পর বলছে একটা ইমেজ, হ্যাঁ একটা ইমেজ আছে, ইমেজ আজকে না আমাদের টপিকটা হলো শুধু আর্টিকেল। তারপর আমাদের এক্সটার্নাল অ্যান্ড ইন্টারনাল লিঙ্কিং করতে হবে। এখন দেখেন আমরা যত তাড়াতাড়ি পারি আমরা পারবো, চাইবো যে আমরা যে আমাদের কিওয়ার্ড আছে ফোকাসিং কিওয়ার্ড, এইটার উপর আমরা একটা লিঙ্ক নিতে আমরা এফ দিই, অসংখ্য। এখানে অনেকে ভুল করে যে ফার্স্টেই দিয়ে দেয়, ফার্স্টে আমাদের দেওয়া যাবে না, আমাদের ধরে নিই সেকেন্ডে বা থার্ডে, আমি ধরে নিই এটা চুজ করি অসংখ্য লাইট। হ্যাঁ,
আমি এটাকে ধরি, ধরেন এটা আমাদের কী দিতে পারে, ইন্টারনাল লিঙ্কিং, মানে আমাদের ওয়েবসাইটের আরেকটা আর্টিকেল দিতে পারে। যেহেতু আমার এই আর্টিকেলের আর কোনো মুখস্থ নাই, আমি আপাতত একটা আপনাদের দিয়ে জাস্ট শো করাচ্ছি যে এইভাবে আপনি দিতে পারেন একটা। বা যদি থাকে ইন্টারনাল তাহলে আপনি দিতে পারেন আপনার এটার উপর। যেমন আপনি ধরেন আমি এইটা দিয়ে দিই, আমি যে কোনো একটা দিই জাস্ট আমি স্কোরটা বাড়ানোর জন্য। এইটা এক্সেপশনাল, আপনি যে কোনো দিতে পারেন আপনার যেটা বলছে। এনে যে আবার এডিটে অ্যাডভান্স দেন সেভ, আমরা তো এটা সেভ হয়ে গেছে। এখন আমরা দেখেন এখানে কী বলতেছে, আমাদের যে ইন্টারনাল লিঙ্কিংটা আমাদের হয়ে গেছে। এখন আমাদের এক্সটার্নাল লিঙ্কিং করতে হবে। এক্সটার্নাল মানে বাইরের একটা ওয়েবসাইট, আমার আরেকটা সাইট আছে যে মশাসেসা নিয়ে বলে। ধরেন আমি আরও একটু নিচে যাই, আমি এখানে ইনক্লুড করবো আমার এইটা। ধরেন আমি এখানে যাই, তারপর আমি এটা রাখি। আচ্ছা, আমার সাইটটাতে যাই, হ্যাঁ ডাব্লিউপি অ্যাডমিনটা কেটে দিই, এটা আমাদের কোনো দরকার নেই। এখান থেকে আমরা সার্চ বুক থেকে কি সার্চ করতে পারি, যে মহাশিষ্য লাইক নিয়ে আমার আছে কি না। এই যে দেখেন আমার মহাশিষ্য লাইক নিয়ে আছে আর্টিকেল। আমরা এটা কপি করে জাস্ট এই যে এইখানে আমরা দিয়ে দেব। তারপর এডিটে গিয়ে এটা অ্যাডভান্স থেকে আমরা ওপেনিং নিউ ট্যাব করে দিলাম। এই দেখেন এগুলো হয়ে গেছে। এখন দেখেন আমরা টাইটেল ইতে কি বলতেছে যে আচ্ছা নেগেটিভ কন্টেন্ট বলতেছে এখানে আছে। আচ্ছা এইটা আমরা ফুল না দিই, আমরা শুধু এই টাইটেলটা আমরা দিতে পারি। যেমন আমরা এতে এইটা দিয়ে দিই, তাও বলতেছে আমাদের মানে আচ্ছা ওকে বলতে দেন। ওইখানে আমাদের দেখা যাচ্ছে এখানে কোনো নেগেটিভ আমাদের কোনো ওয়ার্ড নাই, সমস্যা নেই। তারপর বলতেছে টাইটেলে কোনো নাম্বার নেই। হ্যাঁ, আপনি এখানে আমার টাইটেলে কোনো নাম্বার নেওয়ার অপশন নাই। যদি আপনার থাকে নাম্বার নেওয়ার অপশন তাহলে আপনি দেবেন। যদি আপনি ধরেন এই দেন নাম্বার, যদি আমি দিই আমার এটা কিন্তু লিখে যাই। যেহেতু আমার নাম্বার দেওয়া যাবে না, আমরা এটা কেটে দিই, আমাদের কোনো দরকার নেই এটা। এটা কিন্তু 70 হয়ে গেছে। এখন যদি আপনি এটাতে ইমেজ ইউজ করেন, হ্যাঁ ইমেজ ইউজ করে আরও 5-6 দেবে। আর যদি আর্টিকেলের মধ্যখানে আরও ইমেজ ইউজ করেন তাহলে আপনারা আরও মানে স্কোর দেবে আপনাকে। তো সবসময় আমাদের কি যে র্যাঙ্ক ম্যাথের স্কোরটাই ফলো করতে হবে সেটা না। আমার নিজের ওয়েবসাইটের আমি নিজে যে র্যাঙ্ক ম্যাথের আমার পাবেন 75-80 ভিতরে। হ্যাঁ, আমি এত পর্যন্তই রাখি, কারণ আমাকে ইমিউনিটি রাখতে হয়। ও একটা বোর্ড, র্যাঙ্ক ম্যাথ একটা বোর্ড। হ্যাঁ, ওর মতো চলে হবে না। আমাদের একজন ইউনিকভাবে চিন্তাধারা করতে হবে যে মার্কেট প্লেসে কোনোভাবে কন্টেন্ট চলছে, আমরা সেইটা ভেবে আমরা কাজ করব। বেশি স্প্যাম করা যাবে না কন্টেন্টে। ও র্যাঙ্ক ম্যাথের স্কোর বানানোর জন্য এটা এসইও ফ্রেন্ডলি না, মোটে এসইও ফ্রেন্ডলি না। আর এসইওর বিষয়টা আমরা পরে একদিন কভার করব। ইমেজ এসইওর বিষয়টা আমরা পরে একদিন কভার করে নেব। আজকে এটুকুই। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।